সমৃদ্ধিশালী বাংলাদেশ দেখতে চাই, দুর্নীতি বৈষম্য জুলুম মুক্ত বাংলাদেশ দেখতে চাই। গত 14 মাস আমরা এই কোনো কাজ করেছি বলে আমি মনে করি না। আমি যখন মুক্তির পরে প্রায় 3 মাস হাসপাতালে ছিলাম, তখন এবং এরপরে হাজার হাজার দেশ বিদেশ থেকে সকল শ্রেণী পেশার মানুষ আমাকে নানান রকমের পরামর্শ দিয়েছে। বিশেষ করে ঘুমের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে কি করণীয়, এদেরকে কি আইনের হাতে দেওয়া হবে না ছেড়ে দেওয়া হবে। আমি আমার প্রসঙ্গটা বলছি এখানে, কারণ আমার সাথে সেনাবাহিনীর কিছু বিভ্রান্ত বিপদগামী অফিসার জড়িত ছিল আমার সাথে। এটা কিন্তু নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে হয়েছে আমাকে, কারণ আমার প্রতিটি শিরা উপশিরা অনুপরমাণু রক্তবিন্দু লোমকূপ একজন সৈনিক, দেশপ্রেমিক সৈনিক, জীবন উৎসর্গ করা সৈনিক। যারা আমাকে অপহরণ করেছে তার সাথে জড়িত ছিল অধিকাংশ আমার ছাত্র, আমার ছোট ভাই, আমার ছাত্র, আমার এই রক্তের দেশের একই ইউনিফর্ম পরা তাদের বিরুদ্ধে আমি দাঁড়াবো। বিগ চ্যালেঞ্জ ফর মি। আমি রসুলের একটা হাদিস মনে করেছি, নবুয়তের 21তম বছরে 8ম হিজরি যখন মক্কা বিজয় করলেন, তখন এক সম্ভ্রান্ত ইহুদি মহিলা চুরির দায়ে ধরা পড়ল। তো যেহেতু তখন মক্কা বিজয় হয়েছে, তখন ইসলামী আইন ওখানে প্রতিষ্ঠা করা আমাদের নবীর দায়িত্ব ছিল। তো তখন সবাই ভয় পেয়ে গেল যে কোরআনের নির্দেশ হলো চুরি করলে হাত কাটতে হবে, এই সম্ভ্রান্ত মহিলাকে হাত কাটা হবে, এটা কি ব্যাপার। তো সবাই তখন পরামর্শ করলো কি করা যায়। তো রসুল যখন মক্কায় প্রবেশ করেছিলেন, রসুলের উট